লাগিয়া আমাদের জন্য ভগবান ডাকছেন, উচ্চৈঃস্বরে ডাকছেন, হে জগৎ জীব একবার ছুটে আয়। আমার গৌর হরি হাতছানি দিয়ে সমস্ত জগৎদীপকে বৃন্দাবন দাস তার কলমে গিয়েছেন, অদ্যাবধি সেই লীলা করে গোড়ারাই, কোন কোন ভাগ্যবান দেখিবারে পাই। অদ্যাবধি সেই লীলা, এখনো ভগবান সেই লীলা করছেন, কিন্তু আমরা সেই লীলা দর্শন করতে পারছি না। কেন? আমাদের সেই নেত্রটা তৈরি হয়নি। যদি আমাদের চক্ষুর সেই প্রেম নেত্র হতো, তাহলে আমাদের এই চোখ দিয়েই ভগবানের অপ্রাকৃত লীলা আমরা দেখতে পেতাম। কিন্তু আমরা সেই ভগবানের লীলা অদ্যাবধি সেই লীলা করে গোড়ারায় কোন ভাগ্যবান দেখিবারে পাই। আমাদের পদকর্তা রামদাস বাবাজি ভাষায় আমাদের পরমেষ্ঠী গুরু, তিনি তার পদের মধ্যে গিয়েছেন, বলি সেই ভাগ্যবান ওগো জনে দেখিছে, বলি সেই ভাগ্যবান জনে দেখিছে, যার প্রেম নেত্রের বিকাশ হয়েছে সেই ভাগ্যবান ওগো জনে দেখিছে, যার প্রেম নেত্রের বিকাশ হয়েছে, বলি সেই ভাগ্যবান জনে দেখিছে, যার প্রেম নেত্রের বিকাশ হয়েছে, সেই ভাগ্যবান জনে দেখিছে। তাই ভাগবত সমস্ত জগৎজীবকে মধুর মুরলীর ধ্বনি করে হাতছানি দিয়ে ডাকছেন ভগবান। কিন্তু সংসারের কর্ম কোলাহলে কর্ণ আমাদের বধির, তাই শুনতে পাই না তার ডাক। আমাদের কর্ণটা তৈরি নয়। যদি কর্ণ তৈরি হতো, এই কান দিয়েই আপনি ভগবানের মধুর মুরলীর ধ্বনি শুনতে পেতেন। আমরা শুনতে পেতাম যদি আমাদের কর্ণটা তৈরি হতো। আমাদের কর্ণটা তৈরি নয় কেন? আমাদের কর্ণটা তৈরি নয় কেন? রসোদ্গার লীলার মধ্যে একদিন রাধারানী সমস্ত রজনী গোবিন্দের সঙ্গে বিলাস কুঞ্জে রঙ্গরসে খেলার ছলে সমস্ত রজনী অতিবাহিত করেছেন। তাই প্রভাতকালে যখন সেই রজনী বিলাস শেষে গৃহে গেছেন, তখন গৃহে গিয়ে সেই পূর্ব রজনীতে সেই বিলাস কুঞ্জের সমস্ত কথা স্মরণ করছেন। এমত সময় রাধারানীর যত অন্তরঙ্গা সখী, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, তারা প্রিয় স্বতন্ত্রী সখী, তারা রাধারানীর কুঞ্জে গিয়ে উপনীত হয়েছেন। রাধারানীর কুঞ্জে গিয়ে রাধারানীকে সম্বোধন করে বলছেন, রাধে আমরা তোর কুঞ্জে এসেছি। রাধারানী বলছেন, সখী সত্যি আজকে আমার দিন ভালো যাবে। কেন? প্রভাতকালে তোরা কৃষ্ণের অনন্য ভক্ত, তাই কৃষ্ণ ভক্তের সঙ্গ পেলাম, কৃষ্ণ ভক্তের বদন দেখলাম। তাই রাধারানী বলছেন, আজকের দিন তো আমার ওগো ভালোই যাবে। আমি কৃষ্ণ ভক্তের বদনে হেললাম, বলি আজকের দিন তো আমায় ভালোই যাবে। প্রভাতকালে প্রথম ভক্তের দর্শন, আজকের দিন তো আমার ভালোই যাবে। তোদের মতো অনন্য ভক্তের বদন আমি প্রভাতকালে দর্শন করলাম, আজকের দিন আমার ভালো যাবে। তা রাধারানী বলছেন যে, সখী
তাহলে তোরা বল যে তোরা কি জন্য এসেছিস। তারপর অবলা মঙ্গলা শ্যামলা বিমলা বলছেন, রাধে গত রজনীতে তুই কিভাবে গোবিন্দের সঙ্গে কাটিয়েছিস সেই বিলাস কুঞ্জে, সেই বিলাস রঙ্গের কথা, সেই গোবিন্দের অপ্রাকৃত লীলার কথা আমরা তোর কাছে শুনতে চাই। সেই লীলার কথা, সেই বিলাস কুঞ্জে তুই গোবিন্দকে কিভাবে গোবিন্দের সঙ্গে কাটিয়েছিস সেই লীলা বিলাসের কথা আমি তোর কাছে শুনতে চাই আমরা। তখন রাধারানী বলছে, সখীরে এতে বড় উত্তম বাসনা, এ তো অত্যন্ত উত্তম বাসনা যে তোরা আমার কাছে গোবিন্দের কথা কৃষ্ণ কথা তোরা শুনতে চাস। এর চেয়ে উত্তম বাসনা আর হয় না। তোরা যখন গোবিন্দের কথা শুনতে এসেছিস, আমিও তো গোবিন্দের কথা বলতে চাই। তোরা শুনতে এসেছিস এটা উত্তম বাসনা, আর আমিও তো গোবিন্দের কথা বলতে চাই। কিন্তু সখী কি জানিস, বলি আমি সোনার মানুষ পাই না, আমি কারে বলবো হরি কথা। বলি আমি সোনার মানুষ পাই না, বলি আমি কারে বলবো হরি কথা। বলি আমি সোনার মানুষ পাই না। তোরা তো আমার কাছে গোবিন্দের কথা শুনতে আসছিস, আমিও তার কথা বলতে চাই। কিন্তু সখী আমি সোনার মানুষ পাই না, কারে বলবো হরি কথা, আমি সোনার মানুষ পাই না। সেই মরম সখী বিনা, বলি আমি সোনার মানুষ পাই না। তাই রাধারানী বলছেন, বল আমি কারে বা বলবো, আমি কারে বা বলবো। বলি সম ব্যথার ব্যথি দিবিনে, বলি আমি কারে বা বলবো। সম ব্যথার ব্যথি দিবিনে, কারে বা বলবো। আমার মতো গোবিন্দকে যারা ভালোবাসে এমন যদি সম ব্যথার ব্যথিত না পাওয়া যায়, তার কাছে কি গোবিন্দের কথা বলা যায়? তাই তোরা তো আমার কাছে গোবিন্দের কথা শুনতে এসেছিস, কিন্তু আমি সোনার মানুষ পাই। তাই আমরা গোবিন্দের কৃপায় চক্ষু পেয়েছিলাম, আমরা গোবিন্দের কৃপায় কর্ণ পেয়েছিলাম, কিন্তু সেই কানটা আমাদের গোবিন্দ শোনার মতো কান তৈরি হয়নি। রাধারানী শ্রীমুখে বলছেন যে গোবিন্দের কথা তো আমি বলতে চাই, কিন্তু আমি সোনার মানুষ পাই না। আমাদের কানগুলো সব রূপোর কান, সোনার কান না। আমাদের কানগুলোর উপর কান, এই জন্য গোবিন্দের কথা শুনতে পাই না। আমাদের নেত্রটা গোবিন্দ দর্শন করার নেত্র এখনো তৈরি হয়নি। এই জন্য গোবিন্দের অপরাকৃত লীলা দর্শন করার সৌভাগ্য আমাদের জোটে না। অপরাকৃত লীলা ধরুন তার ভোজন লীলা, বৈষ্ণবরা গোবিন্দকে ভোগ দিয়ে দরজা বন্ধ করে বাইরে আসে কেন? গোবিন্দের এই অপ্রাকৃত লীলা আমাদের মতো এই নয়ন দিয়ে দর্শন করবার অধিকার এখনো জন্মেনি। এই জন্য দরজা বন্ধ করে আমাদের বাইরে আসতে হয়। কেন? যেদিন প্রেম নেত্র তৈরি হবে সেদিন আপনি গোবিন্দের সামনে বসে তার লীলা ভোজন লীলা আপনি দর্শন করতে পারবেন। আর যতদিন পর্যন্ত সেই প্রেম লীলা প্রেম নেত্র না হবে ততদিন আপনি গোবিন্দের এই ভোজন আপনি দর্শন করতে পারবেন না। আমাদের এখনো সেই নয়ন তৈরি হয়নি, সেই মন তৈরি হয়নি। কেন? আমরা অনেকের কাছেই শুনি
দেবশ